হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে যাওয়া হচ্ছে সাবড়াগঞ্জ। তা সাবড়াগঞ্জ যাওয়ার পথে যে ভালো ভালো জিনিসগুলো চোখে পড়বে আমার তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো তাহলে যাওয়া যাক। বাঁকুড়া ও পুরুলিয়া উভয় জেলায় ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অবস্থিত। তারা একটি অনুরূপ ভৌগোলিক অঞ্চলের অধীনে পড়ে, তাই তাদের জলবায়ুর অবস্থার কিছু মিল রয়েছে। উভয় জেলায় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অনুভব করে, স্বতন্ত্র ভেজা এবং শুষ্ক ঋতুসহ। আই দেখো, খুব সুন্দর একটা ফল দেখতে পেয়েছি। এই ফলটা কি ফল বটে, কেউ যদি জানো বলবে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল মাটির হাপায় ডিমপোনা উৎপাদন একটা কেন্দ্র। বিরাট একটা জায়গা জুড়ে এই কেন্দ্রটা তৈরি হয়েছে। মানে পুকুরে যে মাছটাকে ছাড়া হয়, এইখানে সেই ডিমটা তৈরি করা হয়। যাই হোক, রাস্তা ধরে একটু এগিয়ে যেতে না যেতেই ডাইন হাতে একটা বিরাট রাম সীতা আর হনুমানের মন্দির দেখলাম রয়েছে। বিরাট উপরে উঠে সিঁড়ি উঠে রাম সীতা এবং হনুমানের মন্দির তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ। তোমরা যদি কেউ যাও ঘুরে আসতে পারো, খুব সুন্দর পরিবেশটা। এইখানে রাম সীতা এবং হনুমানের মন্দিরটা। রাস্তা ধরে ইয়ার পর একটু এগোতেই বিরাট একটা মন্দির আমাদের চোখের সামনে ভেসে উঠল। বিরাট জলজলে একটা বিরাট বড় মন্দির। এই মন্দিরটা তোমরা চিনতেই পেরেছ যে কোথাকার মন্দির। তা যারা যারা চিনতে পেরেছ তারা কমেন্ট করে একটু বলো যে এই মন্দিরটা কোথাকার মন্দির। আর যারা বাঁকুড়ার মানুষ তারা আশা করছি সবাই এই মন্দিরটাকে একবার হলেও আইছো। তা যাই হোক, তোমাদের জন্য এইটাই প্রশ্ন রইল যে এই মন্দিরটা বলো কোথাকার মন্দির বটে। আর আমি আর কিন্তু ভিডিওটা এইখানেই শেষ করতে চলেছি, কেননা আমার কিন্তু বিরাট দেরি হয়ে গেছে। প্রায় 11:30 12টা বাজে গেল। আমি শর্টকাট রাস্তা ধরে আমি আমার কাজে চলে যাব। ভিডিওটা এইখানে শেষ করছি। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।